রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। আজ আবার একটা নতুন ভিডিওয়ে তোমাদের সামনে এলাম। নতুন ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। আমি একটা নাতির জন্য একটা মাফলার, নাতির বায়না হয়েছে একটা মাফলার করার, তাই তোমাদের সঙ্গে একটু মাফলারটা শেয়ার করতে এলাম। তোমরা একটু দেখো, তোমরাও ইচ্ছে করলে বাড়িতে করতে পারবে। যা করছি মোটামুটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা বরাবরই করেছি। হ্যাঁ, তাই তোমাদের একটু দেখালাম, ক্যামেরাটা একটু নামালাম, দেখাচ্ছি। দাঁড়ো, এই আমি দু রকম উল নিয়েছি, এই সাদা আর মেরুন। হ্যাঁ, দু রকম উল নিয়ে এই এটা ক্রুশে বুনছি, এতটা হয়েছে। হ্যাঁ, তোমরা ইচ্ছে করলে এইভাবে কম্বিনেশন করে করতে পারো। হ্যাঁ, তবে তোমাদের বোনাটা দেখাবো, সেলাইটা তোমাদের দেখাবো তোমরা কীভাবে করবে। এটা কিন্তু খুবই ইজি। ক্রুশে অনেকে ক্রুশে করতে ভয় পাও, ভয়ের কোনো ব্যাপার না, খুবই সোজা। হ্যাঁ, ফার্স্ট ধাপটা যে পারবে সে তো কোনো চেন, যে পারবে সে মোটামুটি মাফলার পারবে। আমি প্রথম থেকে দেখালাম না, তবে তোমরা যদি প্রথম থেকে শিখতে জানতে চাও আমাকে বলবে, আমি আবার প্রথম থেকে তোমাদের ইয়েটা দেখাবো। ফার্স্ট ধাপ কী আছে, সেকেন্ড ধাপ কী আছে সেটা তোমাদের দেখাবো। আমি এখানে সাদাটা দিয়ে 6টা লাইন করছি। হ্যাঁ, 6টা কাটা, মানে হিসেব মতো 6 কাটা। হ্যাঁ, বাংলায় বলতে গেলে 6 কাটা। হ্যাঁ, 6 কাটা করছি। আর মেরুনটা দিয়ে কেন সাদা উলটা দিয়ে আমি 6 কাটা করছি আর কেন মেরুন উলটা দিয়ে আমি 4 কাটা করছি সেটা তোমাদের বলছি। যেহেতু মেরুন উলটা একটু মোটা, তার তার জন্য মেরুন উলটা দিয়ে আমি 4 কাটা করছি। আর সাদা উলটা যেহেতু সরু, তার জন্য আমি 6 কাটা করছি, যেটা একটু ব্যালেন্স করবে দেখতে। তোমরা দেখো, এটা ব্যালেন্স করছে, বুঝেছো? মোটা উলে সবসময় একটু কম কাটা করবে, আর আর সরু উলে একটু বেশি কাটা করবে, এই হচ্ছে ব্যাপার। এবার আমি সাদা কাটাটা আমার হয়ে গেছে, 6 কাটা করে দিয়েছি। এবার করব কি, আমি এবার মেরুন কাটাটা ধরবো, বুঝতে পেরেছো? মেরুন কাটাটা ধরবো। তোমরা দেখো আমি কিভাবে সেলাইটা করছি। খুবই সোজা। হ্যাঁ, এবার হয়তো বলবে যে যে পারে তার কাছে সোজা, যে পারে না তার কাছে কঠিন। আসলে বলো তো কি, মানে যদি শখ থাকে বা যদি ইচ্ছা থাকে বা যদি মনের ইচ্ছা থাকে, তোমরা এরম করে যাদের বাড়িতে গোপাল আছে, ঠাকুর আছে, তারা ঠাকুরের সোয়েটারও বুনতে পারো। এই দেখো, যেহেতু এটা আমার শেষ কাটা, সেহেতু এইভাবে ঘরটা আমি তুলে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ তো? দেখো, আবার 3টে চেন করে নেবো। একটা চেন হলো, 2টো চেন হলো, এই 3টে চেন হলো। চেন এই এই শেষের উলটা আমি একটু টেনে নেব। শেষের উলটা আমি একটু টেনে নেব। ক্যামেরাটা করে নাতি এটাকে নাড়িয়ে নাড়িয়ে না একদম লুজ করে ফেলেছে হ্যান্ডেলটা, এইটা। তারপর এইভাবে এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এবারে একটা করে এইভাবে এই এই ফার্স্টের এই চেনটাকে বাদ দেবো, বাদ দিয়ে সেকেন্ড চেন থেকে করব। কারণ ফার্স্টের চেনটা যদি আমি যদি তুলি না, তাহলে আমার ঘরটা বেড়ে যাবে। এই দেখো, এই সামনে কাঁটাটাকে ঘুরিয়ে নিয়ে, উলটাকে ঘুরিয়ে নিয়ে এই একটা চেনের মধ্যে দিয়ে কাঁটাটাকে দিয়ে এইভাবে ঘরটাকে তুলে, এই 2টো ঘরকে তুলব। হ্যাঁ, তুলে তারপরে এইভাবে ঘরটাকে তুলে নেব। 1 2, এইভাবে 2টো ঘরকে নিয়ে একটা ঘর করলাম, করে আবার 2টো ঘরকে এইভাবে তুলে নেব। আবার ফার্স্ট চেনটার মধ্যে এইভাবে কাঁটাটাকে ঢুকিয়ে দিয়ে এইভাবে ঘরটাকে তুলে নিয়ে এইভাবে 2টো ঘরকে মারবো, মেরে আবার 2টো ঘরকে মেরে দেবো। এইভাবে পুরো লাইনটা এইভাবেই করতে হবে। আবার এই ফার্স্ট চেনটাকে তুলবো, তুলে আবার এইভাবে তুলবো, তুলে আবার এইভাবে তুলবো, আবার এই করতে 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 পুরো লাইনটাকে পুরো কভার করে ফেলবো। বুঝতে পেরেছো? তোমাদের যাদের বাড়িতে যে কোনো কিছু বুনতে ইচ্ছা করবে, এটা একদম সোজা। আমি কোনো ডিজাইন দিচ্ছি না, বুঝলে? আমি কোনো ডিজাইন দিচ্ছি না। ডিজাইন দিলে একটা সমস্যা থাকবে, কি বলো তো? ডিজাইন দিলে একটু দেরিও হয়, আর ডিজাইন দিলে উলটা বেশি লাগে। কিন্তু দেখতে হয়তো সুন্দর হয়, সময়টা অনেকটা বেশি লাগে সব কিছু। কিন্তু যারা বিগিনার, তাদের জন্য আমার মনে হয়
প্লেনভাবেই বোনাটা সব থেকে বেশি ভালো। তবে প্লেনটা যে দেখতে খারাপ লাগে তা কিন্তু না, আমার তো প্লেনটা বেশি ভালো লাগে, আমার প্লেনটা বেশি ভালো লাগে। ক্রুশের ক্রুশের বোনাটা এমনই সুন্দর হয় যেটা প্লেন করলে বেশি ভালো লাগে। আর যারা ডিজাইন করে তারা তো করে। হ্যাঁ, আমি খুব একটা ডিজাইনের দিকে যাই না, আমি খুব সহজ পন্থায় কাজটা যাতে তাড়াতাড়ি হয়, ইজি হয়, সেইভাবেই আমি কাজটা করার চেষ্টা করি। তোমরা আশা করি বুঝতে পারছো আমি কীভাবে করছি। এই ফার্স্ট চেনটার মধ্যে হ্যাঁ নেব, কিন্তু যখন শুরু হবে তখন কিন্তু সামনের চেনটাকে বাদ দিয়ে করবে। আমি এখানে প্রথমে তোমাদের বলা হলো না, আমি এখানে মোট 50টা ঘর নিয়েছি, বুঝেছো? মোট 50টা ঘর নিয়ে এই বোনা শুরু করেছি। যেহেতু আমার সাদা উলটা বললাম তোমাদের সরু, তার জন্য আমি মোটা উলটা দিয়ে শুরু করেছি। মেরুনটা ডিপ, তো মেরুনটা একটু ধারের দিকে রাখলাম, তারপর আবার মেরুন দিয়ে শেষ করব। কিন্তু একটা মাফলার বুনতে গেলে তোমরা ভালো করে জানো মোটামুটি 60 ইঞ্চির মতন একটু লম্বা হতে বলে ঠিক হয়। তাও সেটা বড়দের মাপ অনুযায়ী বললাম, একটা ছোটদের মাপ অনুযায়ী 30 ইঞ্চির মতন হলে, 30 থেকে 40 ইঞ্চির মধ্যে হলে হয়ে যায়। তবে এটা আমি যেহেতু 50টা ঘর নিয়েছি, সেহেতু আমি খুব একটা ছোট করবো না, কারণ নাতি তো লম্বা হচ্ছে, বড় হচ্ছে, দুদিন পর আবার ছোট হয়ে যাবে। তার জন্য আমি একটু বড়দের মাপের মতনই করব, যে ও যাতে একটু বড় হলেও যাতে একটু নিতে পারে। তার জন্য একটু বড়দের মাপেই করবো। আর উলও মোটামুটি আমার বেশি আছে, হ্যাঁ উলও বেশি আছে, আর একটা সাদা গোলাও আছে। এই উলটা আমি অনলাইনে আনিয়েছি। তোমাদের যাদের উলের প্রয়োজন হবে, আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করতে পারি, তোমাদের যাদের উলের প্রয়োজন হবে না, তোমরা অনলাইনে কিন্তু উল কিনতে পারো, জানো তো? অনলাইনে উল কিন্তু কিনতে পারো তো, কারণ তোমাদের আমি এই প্রথমবার অনলাইনে উল কিনলাম, মেশো থেকে উল কিনলাম, কিন্তু ভীষণ ভালো হয়েছে গো উলটা। আমি ভাবতে পারিনি এই দোকানে গিয়ে এত উল কালেকশান করা, তারপর সব জায়গায় সব রকম উল পাওয়া যায় না মন মতন, আমার খুব প্রবলেম হতো। যার জন্য আমি মেশোতে একটু সার্চ করলাম, দেখলাম যে মেশোতে আমি উল পাই কি না। তা দেখলাম আমি ঝটপট পেয়ে গেলাম, কোনো খুব একটা অসুবিধা হয়নি, আর ওরা তাড়াতাড়ি মোটামুটি ডেলিভারি দিয়ে দিল। আর উলটা ভীষণ ভালো, সাদা উলটা তো এত ভালো, মেরুনটাও ভালো, মেরুনটাও খারাপ না, মেরুনটাও ভালো, মেরুনটা একটু খাপি, আর সাদাটা এত সফট কি বলবো। মেরুনটাও খুব সুন্দর, মেরুনটাও যে সফট নয় তা না, মেরুনটা একটু খাপি, উলটা একটু মোটা, হ্যাঁ তবে খারাপ কিন্তু নয়। হ্যাঁ, মেরুন হলেও সোয়েটার করলে বেশ জব্বর হবে, হ্যাঁ ভালোই হবে, বেশ গরমও হবে, অসুবিধে কিছু না। এইভাবে বুনতে আমি মোটামুটি 60 ইঞ্চির কাছাকাছি তো নিয়ে চলে যাবো। দেখি 60 ইঞ্চির মধ্যেও আমার মোটামুটি আশা করি উলে কুলিয়ে যাবে। এবার উলে যদি না কুলায়, তাহলে আমাকে আবার একটু এই কালারের উল আমাকে একটু অনলাইনে অর্ডার করতে হবে। আশা করি আমার হয়ে যাবে, অসুবিধে খুব একটা হবে না। তোমরা বুঝতে পারছো তো? দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি বুনছি। এই দেখো চেনে একটা করে চেনে শুধু ঢোকাবে, এরকম করে শুধু চেনটুকু দেবে, শুদ্ধ চেনটুকু নেবে, চেনটা নিয়েই কিন্তু উল্টা ঘুরিয়ে ঘরটা তুলে তারপরে কিন্তু দুটো ঘরকে মেরে তারপরে কিন্তু পরেরটা আবার মারবে। এইরকম করে চেনটা তুলে এই যে তিনটে ঘর হলো, প্রথমে কিন্তু দুটোকে নেবে, হ্যাঁ দুটোকে নেবে, নিয়ে আবার দেখো এই যে পেছনে একটা রয়েছে, সামনে একটা রয়েছে, এবার এই দুটোকে দেবে। যারা বুনতে জানো না তারা কিন্তু প্রথমে আমি তোমাদের বলবো, প্রথমে একটা চেন করে নেবে, যটা ঘর নেবে তটা চেন করে নেবে। যেমন নর্মালি এরকম চেন হয়, এই যে এরকম চেন হয়, হ্যাঁ আমি তোমাদের চেনটা করে দেখিয়ে দিচ্ছি। চেন হয়, যদি কোনোদিনও পুরোটা শিখতে চাও আমাকে বলবে, কমেন্টে লিখবে, আমি এইভাবে কিন্তু চেনটা তুলে নেবে। ঘর তুলতে হয় কিন্তু ক্রুশে বুনতে গেলে ঘর তোলার প্রসেসটা হচ্ছে এইভাবে। এরম যে চেনে যে ঘর তুলে দিলে, এরপর এখান থেকে একটা একটা করে ঘর নিয়ে তারপর তুমি বোনাটা স্টার্ট করবে। বোনার প্রসেস কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম সিম্পল প্রসেস। এটা সিম্পল প্রসেস, ঠিক এইভাবে করবে। তারপর আরও ধাপ আছে, তোমরা জানতে চাইলে আমি সেটা নিয়ে একদিন ভিডিও বানাবো, তবে তোমাদের কমেন্ট বক্সে দিতে হবে। হ্যাঁ, কমেন্ট বক্সে যারা লিখবে আমি তাদের জন্য আমি ভিডিও রিকোয়েস্টেড ভিডিও হিসাবে আমি সেটা দেবো। আমি যাই করি জীবনে সেটা আমি খুব সহজ পদ্ধতিতে করি, জানো তো? আমি খুব একটা জটিলতার দিকে যাওয়া পছন্দ করি না। যেটা সহজ হবে, যেটা কম সময়ের মধ্যে আমি কমপ্লিট করতে পারবো, আমি সেইভাবেই কাজটা শেষ করার জন্য চিন্তা ভাবনা করি, বা সেইটা আমি এইভাবেই
শেষ করি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি এই অবধি চলে গেল। আর তোমাদের আর একটা আমি টিপস দেবো, যখন তোমরা কুরুশের কাজ করবে তখন কিন্তু তোমরা সবসময় ঘরকে গুনবে, বুঝেছো? এই যে বোনাটা যে আমি যে এক কাটা যে বুনলাম, হ্যাঁ, এই যে বোনাটা যখন এই দিকে যখন আসবে, এই যে শেষের দিকে যখন আসবে, তখন কিন্তু একটু বাকি থাকতে পুরোটা কিন্তু গুনবে। এবার আমি এবার গুনে দেখবো যে আমার 50টা ঘর আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 38 39 40 ঠিক একদম মাপে এসেছে। কারণ ক্রুশের কাজের একটা সমস্যা তোমাদের বলো, সমস্যা ঠিক না, সমস্যা মনে করলেই সমস্যা, কারণ বুনতে বুনতে না ঘর একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমি একটু শেষের দিকে করি। এটা আমি করি, অন্য কেউ করে কিনা আমি জানি না। আমার এটা প্রসেস, আমি এটা বোনাটা যখন একটু শেষের দিকে চলে আসে আমি পুরো ঘরটাকে আমি একটু গুনে নিই। হ্যাঁ, গুনে নিয়ে তারপর আমি দেখি যে এটা আমি ঠিক মতো করলাম কিনা, আর আমার এই 50টা ঘরে কমপ্লিট হলো কিনা কাটাটা। আবার এরপর যখন আমি আবার পুরো লাইনটা করবো তখন আমি আবার এই শেষের দিকে এসে কিন্তু একটু গুনে নেবো, গুনে নিয়ে তারপর এই দুটো ঘর করে কিন্তু আমি কমপ্লিট করবো। এইভাবে তোমরা কিন্তু মাফলারটা কমপ্লিট করতে পারো। তোমাদের বলে দিলাম মাপটা, কারণ বড়দের যদি মাফলার করো তাহলে তোমরা 60 ইঞ্চি করবে, আর ছোটদের করলে কিন্তু তোমরা 30 ইঞ্চি থেকে 40 ইঞ্চির মধ্যে করতে পারো। আবার কেউ কেউ যদি খুব লম্বা চওড়া মানুষ হয় 60 থেকে 70 ইঞ্চি মাপ থাকে। আবার যদি ছোটোখাটো মানে বাচ্চারা হয় তাহলে কিন্তু 40 থেকে 30 থেকে 40-এর মধ্যে তোমরা কমপ্লিট করে ফেলতে পারো। যাই হোক, তোমাদের দেখালাম, তোমরা করো, ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। আর যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক দিও, বন্ধু করে যেও। হ্যাঁ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, জয় গুরু, জয় গুরু।